এ মা, কি কাণ্ড করেছি দেখো। তাড়াতাড়িতে একটা পা এটা পড়তেই ভুলে গেছি। তোর ভালো লাগছে? ভালো লাগবে না? আজ তুমি আমায় বিয়ে করছো। দুজনে দুটো সই, ব্যাস। একে বলে রেজিস্ট্রি বিয়ে। হাড়ি পরে আমায় কেমন দেখাচ্ছে বললে না তো? খুব ভালো। মাথায় ঘুমটাটা দে, বউ সেজে তোকে কেমন দেখায় দেখি। লজ্জা করছে? আচ্ছা বেশ, আমি দিয়ে দিচ্ছি। কেমন লাগছে? দারুণ। আয়, তোকে একটু আদর করি, আয় আয়। কি করছো? আমার লাগছে, ভীষণ লাগছে। ভবেন্দ্রবাবুর বাড়ির কাছের মেয়ে আন্না কালী? না, বড্ড বড়। কবি বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমি বলি কি জানেন, একই ডালে দুটি শকুন, বাংলার সন্তান। বলো দেখিনি শিখা, এ বঙ্গ সন্তান দুটিকে? হ্যাঁ, আমি কি করে বলবো বলুন? হবে না, ভিজে ভিজে লেখাপড়া শিখেছো। বেলা তুমি? আপনার কথা আমরা কিছু বুঝতে পারি না। হবে না, কিচ্ছু হবে না তোমার। মজুমদার মশাই, আপনি? না 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 না, আমি তো আগে ভাগই একেবারে হাত তুলে গৌরাঙ্গ হয়ে বসে আছি। তাহলে শুনুন, আমি বলছি। আমি পারবো না। একজন হচ্ছে জননেতা কেশব মুখার্জি, আর একজন হচ্ছে দেশ নেতা পূর্ণেন্দু মুখার্জি। একই ডালে দুজনে বসে ডালটাকে ঠোকরাচ্ছে। ডালটা ভাঙলো বলে। এদিকে শকুনের ডাঁটাও ভাঙা, উড়ে যে পালাবে সে শক্তিও নেই। বুধবার তো আবার বাংলা বন্ধ দেখেছে পূর্ণেন্দু, কেশব আবার তার বিরোধিতা করছে। অথচ একই দল বন্ধ দেখেছে, একজন বলছে ইয়েস, আর একজন বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে বলছেন নো। কি নক্কা যেন রাজনীতি চলছে, ভাবাই যায় না। কে? তাতে কি হয়েছে? সুখেন্দা, আপনাদের খেলা তো ঠিকই চলছে, তাই না? মানে? লেখা ষষ্ঠী, কিচ্ছু বোঝো না তুমি। তারপরে রেশনের দোকানের মালিক অনিল বাবু। তুমি চুপ করো। এই যে বুড়ো ভামটা বিকেল বেলা তোমাদের এই বাড়িতে দিব্যি আসর বসিয়েছে। টুকু একটু বেশি বলে ফেলছি কিন্তু। আমি বেশি বলছি, তাই না? আর এই যে এরা এরা কি করছে? আপনাদের সংসারে এসে বসে বসে মজা লুটছে উপকারের ছুতোয়। রেশনের চাল, গম, চিনি ঠিক সময় মতো বাড়িতে চলে আসছে। এই যে এই বুড়ো ভামটা কেন আমাকে জামিন করেছে আমি জানি না। কেন? কেন? অনেকদিন বাদে আবার এই বাড়িতে এন্ট্রি পাবি তাই। মজুমদার মশাই, আমি আজ উঠি। না, এটা আমার বাড়ি, আপনি বসুন। দরকার হলে ওই স্কাউন্ডারটা এখান থেকে বেরিয়ে যাবে। মাইরি আর কি, হ্যাঁ? বেরিয়ে যেতে বললেই বেরিয়ে যাবো? এই বাড়িতে আমার একটা রাইট আছে। না, তোমার মতো জঞ্জালকে আমার মেয়ে ঘেন্না করে। তাই নাকি? শিখা, 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 তুমি তুমি
বলো যে তুমি আমাকে ঘেন্না করো? এদের সবার সামনে তুমি বলো যে তুমি আমাকে ঘেন্না করো? এতদিন করতাম না, কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি কিছু জানি না। ডাক্তার কাকা তার সমস্ত কাজ ফেলে রেখে তোমার জামিনের ব্যবস্থা করেছে, আর তুমি কিনা ওনাকে। থাক থাক শিখা, থাক। এই পোড়া পৃথিবীতে ওরা জন্মেছে লাঞ্ছনা, বঞ্চনা আর অবজ্ঞা নিয়ে। তাই ওরা জানেই না কোনটা ভালো আর কোনটা মন্দ। কিন্তু ওই একদিন জানতে পারবে ওর মধ্যে একটা সুন্দর মানুষ ঘুমিয়ে আছে। সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তোলার মতন লোক ওদের জীবনে এখনো আসেনি। শিখা, তুমি পারো না সেই ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে, সেই মনের মধ্যে সুন্দর প্রজাপতিটাকে রাঙিয়ে তুলতে? সেদিন দেখবে আজকের এই সুখেন আর নেই, ও আর এক সুন্দর, উন্নত, অন্য রকমের সুখেন হয়ে গেছে। চলি শিখা, চলি বাবা। শুনুন ডাক্তার কাকা। না শিখা, আসবার সময় গরিব অসহায় পেশেন্টে চেম্বার ঠাসা দেখে এসছি। বড়লোকদের নার্সিং হোম আছে, স্পেশালিস্ট আছে, কিন্তু হারামজাদাগুলোর আমি ছাড়া কেউ নেই। চলি শিখা, চলি বাবা। কেন যে আমার মাথার ভেতরের পোকাটা মাঝে মাঝে নড়ে ওঠে? কেন 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 কেন? কেন যে ওই পোকাটা সারা মাথাটা কুড়ে কুড়ে খায়? শিখা, শিখা, আমি কি কোনোদিন ভালো হতে পারবো না শিখা? আমি কোনোদিন ভালো হতে পারবো না শিখা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।